আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ফিল কুরআনিল আযীম ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিক মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি লাখো কোটি যে রব্বে করিম আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মালিক আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। আজকে আল্লাহ রব্বে করিম মানুষকে সৃষ্টি করেছেন এবং তামাম জাহানের তামাম মাখলুকাতের স্রষ্টা রব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষের সম্মান, মানুষের অধিকার রক্ষা করার কত গুরুত্ব, কত তাৎপর্য। রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। রাসূল ধমক দিয়ে বলেছেন যে ছোটদেরকে স্নেহ না করবে, বড়দেরকে সম্মান না করবে, রাসূল বলেছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই রয়েছে ইসলামী দৃষ্টিতে অন্যের সম্মান, মানুষের সম্মান রক্ষা করার বিধান। এ বিষয় নিয়ে আজকে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, মিডিয়া উপস্থাপক মুফতি মোহাম্মদ আল-আমিন খান, খতিব আল আকসা জামে মসজিদ, জুরাইন, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে অন্যের সম্মান রক্ষায় ইসলাম কিন্তু অনেক তাকিদ দিয়েছে, অনেক গুরুত্ব দিয়েছে। বিশেষ করে মুসলমানের সম্মান রক্ষা করবে, মানুষ হিসেবে মানুষের মর্যাদা, সম্মান, অধিকার রক্ষা করার অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে। আপনার কাছে এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এই সুন্দর সময়ে আমরা আমাদের জীবনের বড় একটি দিক, সেই দিকটি নিয়ে কথা বলছি। সেটি হচ্ছে অন্যের সম্মান রক্ষার্থে ইসলামকে শিক্ষা আমাদেরকে দিচ্ছে। ইসলাম প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে, শিখিয়েছে মানবতার শিক্ষা, আদর্শের শিক্ষা, যে শিক্ষা আমরা শিষ্টাচারের কথা বলি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষাগুলো নেই, যেভাবে প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি সব কিছু শিক্ষা দেওয়া হয়, ইসলামে প্রত্যেকটি পরতে পরতে, ইসলামের প্রত্যেকটি ধাপে ধাপে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় একটা আদর্শিক শিক্ষা, সামাজিক শিক্ষা, যেটি পরিবার বান্ধব, সমাজ বান্ধব এবং সমাজের মানুষকে সুন্দর করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহাগ্রন্থ আল কুরআনুল কারীমটাকেই তৈরি করেছেন, পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। প্রত্যেকটি আয়াতে কারিমায় শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, মানবতার শিক্ষা এবং কিভাবে অন্যকে সম্মান করতে হবে, অন্যের সাথে আচরণ কেমন হবে, আমাদের মুআমালাত, মুআশারাত, প্রত্যেকটি বিষয় আমরা সুন্দরভাবে পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস শরীফের মধ্যে আমরা পাই। আপনি শুরুতে একটি হাদিস তেলাওয়াত করেছেন দর্শকদেরকে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমরা এই হাদিসকে সামনে রেখেই যদি কথা শুরু করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটু শক্তভাবেই বললেন যে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা বড়দেরকে শ্রদ্ধা করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, তারা কখনোই আমাদের দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। অত্যন্ত ধমকের কথা, শক্ত কথা আমাদের জন্য। এখান থেকে শিক্ষা দেওয়া হয় যারা বড়রা আছি আমরা ছোটদেরকে স্নেহ, মায়া, মমতা এগুলো আমাদের থাকবে। একই সঙ্গে যারা ছোট আছি, আমি আমার বড়, আমি আমার সহপাঠী, আমার সহকর্মী, আমি আমার বাবা, আমার উস্তাজ, আমার বড় যারা আছেন বয়োজ্যেষ্ঠ, সকলকে আমি সম্মান করব, তাদের অনুগত থাকব, তাদের প্রতি শ্রদ্ধার যে ভালোবাসা, আন্তরিকতা সবগুলো প্রদর্শন করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রখ্যাত হাদিস যদি আমরা দর্শকদেরকে শোনাতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রেখে দিবে, তার সম্মানকে বাড়ানোর জন্য, সম্মান যেন ক্ষুণ্ণ না হয়, মহান রব্বে কারীম প্রতিদান স্বরূপ সেই বান্দার দোষ ত্রুটিগুলো দুনিয়া এবং আখিরাতে
গোপন রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো বর্তমান সময়ে কিভাবে অন্যকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, কিংবা তার সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া যায়, সব কিছু আমরা সেই জন্য করি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজকে অত্যন্ত অপছন্দ করেছেন। তিনি সাহাবীদেরকে বারবার শিখিয়েছেন, তোমরা অন্যের পেছনে লেগো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেই কথা পবিত্র কোরআনেই বারবার বলেছেন। আমরা সূরাত নূরের দিকে যদি দেখতে পাই, আমরা জানি ইফকের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একবার অপবাদ দেওয়া হয়েছিল। যখন অপবাদ দেওয়া হলো, সেই অপবাদকে, সেই কথাই অনেক মুসলিম যারা আছেন তারাও এটার মধ্যে সন্দেহ করতে থাকলো, আম্মাজানের প্রতি একটা সন্দেহ তৈরি হতে থাকলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেননি। সঙ্গে সঙ্গে তিনি আয়াতে কারিমা, অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেছেন, যেটা সূরাতুন নূরের মধ্যে এসেছে। এবং সেখানে তিনি মুসলিমদেরকে উদ্দেশ্য করে, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বললেন যে অন্য মানুষেরা তো ভিন্ন কথা, যখন তোমাদের কাছে একজন পবিত্র নারী সম্পর্কে এমন কথা এসেছে, তোমরা কেন এই কথাই, নিছক কথাকে বিশ্বাস করে নিলে? কেন সেটা তোমরা যাচাই বাছাই করলে না? অর্থাৎ একজন মানুষের সম্মান যেন হানি না হয়, সেজন্য একটা তথ্য পেলেই সেটার পক্ষে আমরা নেমে যাব বা সেটাকে বিশ্বাস করব, এমনটা যেন কোনো অবস্থাতেই না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনের বড় একটি ঘটনা দিয়ে, তার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে মহান রব্বে কারীম এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মোট কথা, আমাদের কাছে যদি কোনো এমন সংবাদ আসে যেটা অন্যের মানহানি হয়, সম্মানকে নষ্ট হয়, এমন কোনো তথ্য অনেকে পরিকল্পিতভাবে ছড়াতে পারে, কিন্তু আমরা সেটার পেছনে না লেগে, সেটা বিশ্বাস না করে আমরা সত্যটা জানার চেষ্টা করব। আপনি চমৎকার বলছিলেন, অত্যন্ত সুন্দর বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছি মানুষের সম্মান রক্ষার মর্যাদা, মানুষের সম্মান রক্ষার অধিকার নিয়ে এর যে বিধানাবলী রয়েছে ইসলামে, তা নিয়ে। পবিত্র কোরআনে সূরাতুল তাহরিমে, সূরাতুল হিজরে আল্লাহ রাব্বুল কারীম হুজরাতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল হুজরাতের এই আয়াতে বলেছেন যে কেউ যেন, কোনো সম্প্রদায়, কোনো ব্যক্তি, কোনো সমাজ একে অপরকে যেন তুচ্ছ-তাচ্ছিল্য না করে, অসম্মান না করে, সম্মান হানি হয় এমন কাজ না করে। কারণ হতে পারে তুমি যাকে অসম্মান করছো সে তোমার থেকে বেশি সম্মানিত, তুমি যাকে তিরস্কার করছো আসলে তিরস্কারের যোগ্য নয়, তিরস্কারের যোগ্য আমি নিজেই। এজন্য ইসলাম কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করার অধিকার দেয়নি, সম্মান রক্ষা করার কথা বলেছেন। এবং সমাজের আরেকটি বিষয়ে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, হ্যাঁ করার জন্য তার নামকে বিগড়িয়ে, নামকে উলটপালট করে বলে থাকে, এটা একেবারে নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল কারীম সম্পূর্ণরূপে নিষেধ করেছেন, সাবধান। যে নাম, তার সুন্দর নাম রাখা হয়েছে, ইসলামিক নাম রাখা হয়েছে, এটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অন্য নামে ডাকা নিষেধ করা হয়েছে, একদম আল্লাহ হুকুম করেছেন। এজন্য ইসলামের সুন্দর যে বিষয়গুলো আছে, ইসলামের সুন্দর বিধানাগুলি আছে, সেগুলোকে রক্ষা করা আমাদের জন্য জরুরি। আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি, যেমন ওয়ালা তানাবাজু বিল আলকাব, এমন কোনো উপাধি একে অপরের দেবে না যার কারণে সে অসম্মানিত হয়, সে লজ্জাবোধ করে, নিজেকে হীন মনে করে, এমন কথা দিয়ে কাউকে ডাকা যাবে না। আমাদের মাঝে এ বিষয়টি খুবই সাংঘাতিকভাবে আমরা দেখে থাকি যে একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছে, হ্যাও করে হাসি তামাশা করছে। এটা খুবই খারাপ। মানুষ এটাকে লজ্জাবোধ করে, অপমান বোধ করে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। সম্মান দেব, সম্মান পাবো, সম্মান দেব না, সম্মান পাবো না। অন্যকে সম্মান দিতে শিখো, তুমি সেখান থেকে সম্মান পাবে। অন্যকে অসম্মান করবে তো অন্যরা তোমাকে অসম্মান করবে। এটি আসলে 100% সত্য কথা। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানকে পছন্দ করেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাই আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব মুহতারাম মুফতি সাহেবের থেকে বিষয়গুলো জানতে। প্রথমত যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আপনি নিশ্চিত অসুখ? জি হুজুর ছেলে আলেম পরে দোয়া করবেন। জি, আপনার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বি কারীম আপনাকে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ পাক আশা পূরণ করুন, আমিন। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, বলুন। ওই মানে ওই ছয়টা ইশরাক নামাজ কয়টায়? জি ধন্যবাদ। ইশরাকের নামাজ কয়টায় এখন পড়া যায় আপনি জানতে চেয়েছেন, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুকরান জাযাকাল্লাহ। ইশরাকের নামাজ আমরা অত্যন্ত ফজিলতের একটি নামাজ, যদিও এটি নফল। এটি আমরা যখন সূর্য উদয় হয়ে যায়, সূর্য উদয় হওয়ার পর থেকে কিন্তু সময়টা শুরু হয়ে যায়। এরপর থেকে আমরা এই ইশরাকের নামাজ যেটা আছে এটা আদায় করতে পারবো। আরেকটি আমল হচ্ছে, আমরা ফজরের নামাজের পরে সেই জায়গাতে যেখানে নামাজটা পড়েছি সেখানে জায়নামাজে বসে থাকার চেষ্টা করব। ইশরাক পর্যন্ত আমলগুলো করব। ইশরাক পর্যন্ত বিভিন্ন ছোটো ছোটো আমল আছে, যদি করতে পারি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের জন্য বড় একটা সুসংবাদ দিয়েছেন। যারা এভাবে ফজরের সালাতের পরে নামাজ থেকে নিয়ে ইশরাক পর্যন্ত বসে বিভিন্ন আমলে সময় কাটাবে, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ বর্তমানে ইশরাকের নামাজ 5টা 25 এর পরে, আমরা যতটুকু আমাদের মনে হয় যে আপনি 20 থেকে 25-এর পরে গিয়ে আপনি ইশরাকের নামাজ পড়তে পারবেন। অর্থাৎ সূর্য ওঠার 23 মিনিট পরে আপনি ইশরাকের নামাজ পড়বেন। তাহলে যে ফজরের ওয়াক্ত যদি 5টা 25 পর্যন্ত থাকে, 23 মিনিট পরে গিয়ে আপনি ইশরাকের নামাজ পড়বেন। সতর্কতামূলক একটু বিলম্বে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই। তবে মোহতারাম যে বিষয়টি বলেছেন যে এই যে আপনি ফজর থেকে দিয়ে জায়নামাজে বসে ইবাদত করছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। এর মানে এই নয় যে আপনি বসেই থাকবেন, কোনো কাজ থাকলে কাজ করতে পারবেন না, বিষয়টা এমন নয়। এটা হলো নফল বিষয়। কাজ থাকলে কাজ করে এসেও আপনি যখন সময় হয়ে যাবে, সূর্য পরিপূর্ণরূপে উঠে যাবে, তখন আপনি নামাজ পড়তে পারবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। হুজুর, আমাদের সমাজে একটা জিনিস প্রচলন আছে যে মন্ত্রী সাহেব, এমপি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, তাদেরকে সাধারণ মানুষ সালাম দিবে। আপনার প্রশ্ন হলো যে রাসূলের সুন্নাহ কি? সালামের ব্যাপারে রাসূলের সুন্নাহ কি? সুন্দর। 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে কি পন্থায় এই প্রেরণ করেছে? কয়টা পন্থায়? জি, দুটো প্রশ্ন আপনি আমাদেরকে করেছেন, আমরা চেষ্টা করছি কথা বলার জন্য। শুকরান জাযাকাল্লাহ। সালাম শান্তির বাণী, যিনি আগে ছড়াবেন এই শান্তির বাণী সওয়াব তো তিনি সবসময় বেশি পাবেন। এই জন্য সালামের ব্যাপারে আমরা জানি, অনেকে আশা করে থাকেন যে আমাকে সালাম অন্যরা দেবে, আমি সালামের উত্তর নেব। ব্যাপারটা আসলে এর মধ্যে কল্যাণ নয়। আমি যে সালাম আগে দিচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রথমে সালাম দেয় তিনি অহংকার থেকে মুক্ত, বারি মিনাল কিবর, অহংকার থেকে তিনি মুক্ত। এবং প্রত্যেকটি সালাম যে আমি দিচ্ছি, সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমার অন্তরকে প্রশান্তিময় করছি, এবং যার জন্য আমি দোয়া করছি তার অন্তরের কেউ প্রশান্তি করবে, অর্থাৎ তার উপরও রহমত বর্ষণ করবেন। সুতরাং সালামের অপেক্ষা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ছোট বাচ্চাদেরকে দেখলেও আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। এমনকি আম্মাজানগণ যারা ছিলেন, আম্মাজানগণ তারাও কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে সালাম দিতে পারতেন না। সুতরাং আমাদের সমাজের এই যে কালচারটা, আমাদের ভাই চমৎকার কথা বললেন, অনেকে শুধু আশাই থাকেন যে আমাকে কে আগে বা অমুক আগে সালাম দেবেন, আমি বড় কিছু, আমি রাস্তা দিয়ে যাব, তিনি সালামের অপেক্ষায় আছে, আমাকে সালাম দেবেন। এই অপেক্ষা থেকে মনে হয় এই কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমাদের তো সবসময় আগে সালাম দিবে এবং প্রতিযোগিতা হবে। আপনি সুন্দর বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেয়া। কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে বলেন, মুসলিমদেরকে বলেছেন। তো সেখানে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আলেম সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেব,
উনি অপেক্ষা করবেন অন্যদের সালামের, এটা ইসলামী তরিকা নয়। ইসলামের তরিকা হলো আগে সালাম দেয়া। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার পূর্বাপর কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক শান্তির যে প্রতীক ওনাকে বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আগেই সালাম দিতেন। সাহাবাই কেরাম রাসূল থেকে কথাগুলো শুনে রাস্তায় চলতেন, এমনভাবে চলতেন যেন ওনাকে কেউ আগে সালাম দিতে না পারে। আর এর দ্বারা পুরস্কার যা বারি মিনাল কিবির, অহংকার থেকে, নিফাকি থেকে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুক্ত রাখবেন। চমৎকার একটি প্রশ্ন করেছেন আপনি, আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, মানুষের মান নির্ণয় হয় কিভাবে? আরেকটি প্রশ্ন। শুকরান জাযাকাল্লাহ। আমরা যদি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সেটি নেই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত তিনি যার তাকওয়া যত বেশি। আমরা জানি আমাদের সমাজে আমরা মানদণ্ড হিসেবে, অর্থাৎ সম্মানের মানদণ্ড হিসেবে টাকা পয়সা, সম্পদ কিংবা পাওয়ার, এগুলোকে দেখি আমরা। কিন্তু মহান রবের কাছে তাকওয়াটা হচ্ছে, পরহেজগারিতা, এটা হচ্ছে তার শ্রেষ্ঠত্বের মানদণ্ড। আমরা এই তাকওয়ার জায়গাটা, তাকওয়ার ভাষাটা খুবই কিন্তু সহজ। দর্শক, আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যেভাবে সিয়ামের কথা বলা হয়েছে, সিয়ামের ফরজ করার মূল উদ্দেশ্য কি? আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়া। তাকওয়াটা মানেই হলো আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আছেন, এটা মনের মধ্যে লালন করা। এই বিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তখন কিন্তু আমি অন্যায়ে জড়াবো না। আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা যখন রাস্তায় চলি, একটা আইন লঙ্ঘন করার পূর্বে আমরা 10 বার ভাবি, আমি যে আইন লঙ্ঘন করব, আমার তো সাজা হবে, আমার পানিশমেন্ট হবে, এই চিন্তায় কিন্তু আমি সাজাটা, এই অন্যায়টা করছি না। আল্লাহ তাআলার সেই ভয়টা আমাকে রাখতে হবে। আমি যদি এখন এই অন্যায়টা করি, আল্লাহর কঠিন আযাব তো আমার জন্য অপেক্ষা করছে। সুন্দর আপনি বলছিলেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে কথাটি আমাদের মুফতি সাহেব বলেছেন, মানুষের মান নির্ণয় হয় তাকওয়ার মাধ্যমে। সম্মানিত তিনি যিনি মুত্তাকি, এই ছাড়া অন্য কোনোভাবে মানুষের মান সম্মান নির্ণয় হয় না। তাহলে আল্লাহ পাকের জমিনে যারা বসবাস করছেন সকলেই আল্লাহ পাকের মাখলুক, যিনি বসবাস করছেন সকলেই আল্লাহ পাকের মাখলুক। যারা আল্লাহ পাকের বিধানাবলী পালন করে তারাও আল্লাহ পাকের সৃষ্টি, যারা পালন করে না তারাও আল্লাহ পাকের সৃষ্টি, যারা নাফরমানি করছে তারাও আল্লাহ পাকের সৃষ্টি। সকলেই আল্লাহ পাকের নিয়ামত কিন্তু ভোগ করছেন। তো সেক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম মানা, এটা কিন্তু ফরজাইন প্রত্যেকটা মুসলমানের উপরে। আর মান হলো আল্লাহ পাককে, যিনি আল্লাহ পাককে বেশি ভয় করেন, শরীয়তের বিধানগুলো বেশি মানেন, তিনি কিন্তু আল্লাহর কাছে অধিক সম্মানিত। এছাড়া উঁচু নিচুর কোনো স্তর ইসলামে নেই যে অমুকে উপরে থাকবে নিচে থাকবে, এই স্তর কিন্তু ইসলামে নেই। সকলের মান সমান আল্লাহ তাআলার কাছে। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ সেলিম, থানাপাড়া, লালমনিরহাট। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, আমার একটা প্রশ্ন, ওই আমাদের ফজর নামাজের পরে ওই হুজুরের সূরা হাসরের 3 আয়াত পড়ায় যে, ওইটা কি পড়া ঠিক আছে মুসল্লিদেরকে নিয়ে? জি, ধন্যবাদ আপনাকে, আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে কিনা। ঠিক তো অবশ্যই আছে। জি, শুকরান জাযাকাল্লাহ। আসলে কেন ঠিক থাকবে না, কারণ এটা তো ফজিলতের আয়াত। এই আমলটা আমরা সাধারণ মুসল্লি যারা আছি যেন শুদ্ধভাবে শিখতে পারি। ইমাম সাহেব তো সেই জন্য আমাদেরকে শিক্ষা দেন, তো শেখানোর জন্য যেন আমরা এই আমলটা করে সওয়াবটা পেতে পারি, ইমাম সাহেব এই জন্য আমাদেরকে তালিমটা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে নিয়ে পড়ছেন। তো নিঃসন্দেহে এটা অবশ্যই ভালো কাজ, সওয়াবের কাজ, বরকতময় কাজ, নিঃসন্দেহে। তবে এটাকে নামাজের অংশ তো আপনিও মনে করেন না, যিনি পড়াচ্ছেন তিনিও মনে করেন না, এটাকে জরুরি মনে করছেন না। আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি পড়েন, ওনার সাথে সাথে আপনারাও পড়েন, আমরাও পড়ি, যেন আমাদের পড়াটা শুদ্ধ হয়। এটা ভালো কাজ। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। বলুন। মানে তো ইস্তেগফার করার সময় কয়েকবার করে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে? বুঝতে পেরেছেন? আরেকবার বলুন। ইস্তেগফার পাঠ করার সময় সাল্লাল্লাহু, জি জি, আমরা বুঝতে পেরেছি। ইস্তেগফার আলোক বিষয়, দরুদ শরীফ আলোক বিষয়। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দরুদ, আপনি সেটা পড়ুন। ইস্তেগফার যখন আপনি পড়েন তো এটা আলোক বিষয়।
দুটো আলাদা আলাদা বিষয়। আপনি দরুদ শরীফে পড়তে পারেন, ইস্তেগফারে পড়তে পারেন, একসাথে ইস্তেগফার পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার পড়লেন। কিন্তু ইস্তেগফার পড়ার পরপরই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াটা জরুরি মনে করা, এটা কিন্তু ইস্তেগফারের অংশ না। যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ ইস্তেগফারের অংশ করে বানিয়ে নিতে। দর্শক সম্ভবত একটি বিষয় বোঝাতে চাচ্ছেন, অনেক সময় আমরা ইস্তিগফারের আমল করি 100 বার কিংবা 1000 বার। আমরা জানি প্রত্যেকটি আমলের শুরুতে এবং শেষে যদি কিছু দরুদ শরীফ পড়া হয় সেই আমলটি পরিপূর্ণ হয়, এটা কবুল হয়, কবুলের জন্য ভালো। সম্ভবত সেই দিকে ইঙ্গিত করে প্রস্তুতি করতে পারে, হতে পারে। আপনি যদি অর্থাৎ যে কোনো দোয়া কবুলের আগে পরে দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক সেটাকে কবুল করেন এবং কবুল করে বেশি আশা করা যায়। মুফতি সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, শরীক থাকবেন আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি আজকের আয়োজনকে কবুল করেন, আমাদের জীবনের প্রত্যেকটি ভালো আমলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মরহুম আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের মরহুম সকল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। আমাদের অসুস্থ যারা আছেন পরিবারে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রত্যেককে আপনি সুস্থতার নিয়ামত দান করেন ও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপ এমন সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আয় আল্লাহ, তাদেরকে আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। চেয়ারম্যান মহোদয় সহ বসুন্ধরা পরিবারের প্রত্যেকটি সদস্যকে আপনি হায়াতে বারাকা দান করেন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য আল্লাহ আপনি বারাকা দান করেন। রব্বি কারীম, আপনার কাছে দোয়া করছি আল্লাহ, আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আযাব গজব থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেন ও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, দর্শকরা যারা যেখান থেকে হাত তুলেছেন, প্রত্যেকের নেক মনের বাসনাগুলো পূরণ করে নেন ও রব্বুল আলামিন। আপনার রহমত বরকত দিয়ে আমাদের সকলকে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমাদের রিজিকে আপনি বারাকা দান করেন ও রব্বি কারীম, আমাদেরকে আপনি বেশি বেশি ভালো আমলের তৌফিক দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.